আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তাশফিক মম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি। বন্ধু সব ভালো আছেন তো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আমি এলঞ্চ শাক নিয়ে নিয়েছি, আর এটা দিয়ে একটা রেসিপি করব, আপনাদের সাথে শেয়ার করছি ইনশাল্লাহ। কেউ কেউ আবার হেলেঞ্চা শাকও বলে এটাকে। আর এই শাকগুলি ভালো করে কেটে বেছে আমি পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে। আর খুব একটা কুচি কুচি করে কাটার দরকার নাই, একটু বড় বড় থাকলে অসুবিধা নাই, বয়েল হয়ে একেবারে মিশে যাবে। আর এই শাকের মধ্যে আমি 2টা রসুন দেবো, কিন্তু না কুচিয়ে থেতলে দিব রসুনটাকে। আর হাফ বাটি এখানে লইট্টা মাছ নিয়ে নিয়েছি। এক্ষেত্রে অনেকে আমি গ্রামে যখন খেয়েছিলাম তখন ওনারা চিও মাছ দিয়েছিল, ওটাতেও মজা হতো, বাট চিও মাছের কাঁটা একটু শক্ত, তো এই জন্য লইট্টা মাছ দিলাম আমি। তো বিসমিল্লাহির রহমানির রহিম 3 টেবিল চামচ আমি তেল অ্যাড করে দিলাম। আর থেতলে রাখা রসুনটা আর পেঁয়াজ এখানে দিয়ে দিলাম। কড়া করে ভাজার কোনো দরকার নাই, জাস্ট কাঁচা ভাবটা চলে গেলেই হবে। আমাদের বাড়িতে কখনো শাক দিয়ে কোনো ধরনের মাছ খাওয়া হয় না, কাঁটা জাতীয়, কিন্তু আমার শ্বশুরবাড়িতে আমি খেয়েছিলাম, আমার দারুণ ভালো লেগেছিল। তারপরে ঢেঁকি শাক যেটা, ওটা দিয়ে একদিন চেও মাছ দিয়ে খেয়েছি, অনেক ভালো লেগেছিলো এটা। চারটা চেরা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। লালমোহনের মানুষ প্রায় দেখি শাকের সাথে, যে কোনো শাকের সাথে মাছ দিয়ে খায়, বেশ স্বাদ হয় দেখলাম। জ্বরের পর পোলা মাংস ভালো লাগে না, কিছুই ভালো লাগে না, শাক ভর্তা ভাজি এগুলো একটু ভালো লাগে। 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এখানে অ্যাড করে দিলাম। মরিচের গুঁড়ো একটু বেশি দিলাম, যেহেতু শাক জাতীয় জিনিস, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। আর মশলাটা যাতে পুড়ে না যায়, এই জন্য আমি অল্প করে একটু পানি অ্যাড করে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখানে লইট্টা মাছটা অ্যাড করে দিলাম। আর শাক খুবই অল্প, তো মাছও এর জন্য খুব একটা দিলাম না। আর লইট্টা মাছের কাঁটা খুবই নরম, কোনো অসুবিধা হবে না মনে হয়, খুবই নরম। ইনশাল্লাহ গলায় কাটা লাগবে না, আশা করি কারো। মাছটা ঢেকে ঢেকে আমি প্রায় 2-3 মিনিট কষিয়ে নেব। কষানো হয়ে গেলে মাছটা আমি এক সাইড করে রেখে এই সাইডে শাকটা দিয়ে দিলাম। পরে আমি মিশিয়ে নিব, বাট এখন আগে একটু সাইড করে বয়েল করে নিব, পরে আমি মিশাবো, যেন পুরোটাই প্রথমে কাটা কাটা না হয়ে যায়, ভেঙে না যায়। কত অল্প হয়েছে শাক, 1 মুঠো শাক এতটুকু হয়েছে। খুবই টেস্ট হয় কিন্তু এটা। সাথে মিশানো কয়েকটা কলমি শাকও দেখা যাচ্ছে, আসলে কয়েক রকম শাক মিশানো থাকলে খুব টেস্ট হয়। আমি 2-3 মিনিটের জন্য একটু ঢেকে দিব, শাকটা বয়েলড হয়ে যাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ শাকটা বয়েলড হয়ে গিয়েছে। এখন আস্তে আস্তে আমি শাক এবং মাছ মিলিয়ে দিব, তবে খুবই সাবধানে, খুব একটা কাটা কাটা আমি করবো না, যতটুকু না ভাঙা যায় আর কি, এইভাবে। আলহামদুলিল্লাহ শাকটা আমার একটু ভিজা ভিজাই রাখবো, খুব একটা শুকিয়ে নিব না। রান্নাটা আমার অলমোস্ট ডান। আপনি এইভাবে করে খেয়ে না দেখলে বুঝবেন যে কতটা টেস্ট। আমি সার্ভ করে নিয়েছি। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও। সি ইউ নেক্সট টাইম ইন নেক্সট ভিডিও ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।